আর শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ব্যাংশাল আদালতে জামিন নওশাদের, শর্ত সাপেক্ষে জামিন নওশাদ সিদ্দিকীর। 500 টাকার বন্ডে জামিন পেলেন আইএসএফ বিধায়ক। নওশাদ সহ বাকি আইএসএফ কর্মীদেরও জামিন মঞ্জুর করা হয়েছে। গতকাল ধর্মতলায় বিক্ষোভ প্রতিবাদ চলাকালীন নওশাদ সিদ্দিকীকে প্রথমে আটক করে পুলিশ এবং তারপর রাতে গ্রেফতার দেখানো হয় নওশাদ সিদ্দিকীকে এবং আজ ব্যাংশাল আদালতে পেশ করা হলে জামিন নওশাদ সিদ্দিকীর। আমাদের প্রতিনিধি সুখেন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি শিখান্তের কাছে চলে যাবো। সুখেন্দু, পুলিশ না গুণটা আমরা বুঝবো কি করে? যেভাবে আমাকে আক্রমণ করলো, ঘুষি মারলো, এটা মেনে নেওয়া যায় না। আরো শক্তিশালী হচ্ছে ওয়াকাফ বাঁচানোর আন্দোলন, ওবিসি বাঁচানোর আন্দোলন, প্রকৃত এসসিদের সার্টিফিকেট যাতে তারা পায় তার আন্দোলন, এসআইআর নামে ডিভোটার যাতে না কাউকে করতে পারে তার পক্ষে আন্দোলন, এবং ভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিকরা আছে, যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধের ধন্যবাদ। ব্যাংশাল আদালতে জামিন নওশাদের, শর্ত সাপেক্ষে জামিন নওশাদ সিদ্দিকীর। 500 টাকার বন্ডে জামিন আইএসএফ বিধায়কের। নওশাদ সহ বাকি আইএসএফ কর্মীদেরও জামিন মঞ্জুর করা হয়েছে। এই মুহূর্তে আইএসএফ কর্মী সমর্থকেরা ভিড় জমিয়েছেন এবং নওশাদ সিদ্দিকীকে ঘিরে রেখেছেন তারা। নওশাদ সিদ্দিকী গ্রেফতার হওয়ার পর থেকেই জেলায় জেলায় বিক্ষোভ চলছিল, প্রতিবাদ চলছিল। আইন বিচার ব্যবস্থা জিন্দাবাদ, বিচারের মাধ্যমে জামিন পেয়েছে। গণতন্ত্র আছে বাংলায়, গণতন্ত্র আছে। বাংলার গণতন্ত্রের গলা টিপে হত্যা করে দিয়েছে দিদি অলরেডি। নওশাদ সিদ্দিকী যেমনটা জানালেন যে গণতন্ত্রে হত্যা হয়েছে এবং যেভাবে তাকে সিভিল ড্রেসে পুলিশ আক্রমণ করেছে, এর পরবর্তী ক্ষেত্রে সিপি সাহেবের কাছে তার অনুরোধ নওশাদ সিদ্দিকীর যে আগামী দিনে যাতে নেম প্লেট দিয়ে পুলিশ কর্মীকে পাঠানো হয়, যে কোনো ক্ষেত্রে তেমন অনুরোধ করছেন এখানে নওশাদ সিদ্দিকী। পাশাপাশি বললেন যে আদালতেই প্রমাণ হয়ে গেল যে কেন যেভাবে অনৈতিকভাবে তাকে আটকে রাখা হয় সে কথাও প্রমাণ হয়ে গেল, সে কথা আদালতে প্রমাণ হলো, সেটাই জানালেন নওশাদ সিদ্দিকী। সুখেন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুখেন্দুর সঙ্গে আমরা কথা শুনছিলাম এবং এর পাশাপাশি নওশাদ সিদ্দিকীর কথা শুনছিলাম। সুখেন্দুর কাছে আরো একবার যাবো। সুখেন্দু, তুমি যেমনটা বলছিলে যে নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে বিচার ব্যবস্থার প্রতি তার আস্থা রয়েছে এবং যে ঘটনা ঘটেছে তা নিয়েও কার্যত ক্ষোভ উগরে দিলেন নওশাদ সিদ্দিকী। যারা আইএসএফ কর্মী সমর্থকেরা এই বৃষ্টির মধ্যে ভিজে তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা কি বলছেন তাদের বক্তব্য শুনতে চাইবো। একেবারে দেখো, জানতে চাইবো এখানে যারা রয়েছেন। নওশাদ সিদ্দিকী বলছেন আমাদের মধ্যে আমাদের আরেক নেতৃত্ব ইমতিয়াজ ভাই এখনো রিলিজ হয়নি, আমাদের লড়াকু নেতৃত্ব, আমরা তাদের জন্য অপেক্ষা করব। আর আমি হাসিবুর রহমান সাহেব সব আরো নেতৃত্বরা আছে, স্টুডেন্ট ইউনিয়ন থেকে শুরু করে, এমএসইউ থেকে শুরু করে, পিস অর্গানাইজেশন থেকে শুরু করে, অল ইন্ডিয়া ওয়াকাফ রক্ষা কাউন্সিল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন আমাদের সাথে ছিল, আগামী দিনে থাকবে। আমি আপনাদের উদ্দেশ্যে সবার পক্ষ থেকে সবার অনুমতি নিয়ে অন বিহাফ অফ কনস্টিটিউশন প্রোটেকশন ফর্মের আমি থেকে একটা আপনাদের বার্তা দিতে চাই। আপনারা যারা আজকে এখানে দাঁড়িয়ে আমাদেরকে স্বাগত জানালেন, তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বার্তা, আমরা নেতৃত্বরা আগামী পরিকল্পনা কি করব, শুধু একদিন জেলে রাখে আমাদেরকে ভয় রাখাতে পারবে না। কিভাবে আন্দোলন সংগঠিত করতে পারি তার জন্য আমরা এখন আলোচনায় বসবো। তাই বন্ধুগণ, আপনাদের বলবো আপনারা এখানে আস্তে আস্তে যে যাবে বাড়ি যাবেন, শান্তি শৃঙ্খলা ভাবে যেমন এসেছেন বাড়ি ফিরবেন, মহল্লাতে চায়ের দোকানে যেখানে উঠবেন বসবেন, পাড়াতে মাচাতে কিভাবে যেখানে আড্ডা দেবেন, এই তৃণমূল কংগ্রেস আর এই বিজেপি দ্বিচারিতার কথা আপনারা তুলে ধরবেন। একদিকে যেমন বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, তার ধন্যমঞ্চ আমাদের রাজ্য হতে দিচ্ছে না, এটা যেমন চর্চা হবে। সাথে সাথে আপনাদেরকে বলছি তৈরি হন
ঘোষণার মাধ্যমে আমরা আপনাদের ডেট ঘোষণা করব। আসবেন তো নাকি? এটা ট্রেলার ছিল তো নাকি? আমরা 7 দিন করবো বলে আমাদের কামরুজ্জামান ভাই, ইমতিয়াজ ভাই, আমাদের সারোয়ার ভাইরা, ওমর ফারুক ভাইরা, মাহিদারা আমরা আলোচনা করেছিলাম 7 দিন যেহেতু কম কম লোক নিয়ে এসে করবো। এ দেখছি এটা হবে না। মমতা ব্যানার্জি ভাবছে এদের লোক কম আছে। তাই অনুরোধ আপনাদের, এখন আপনারা কোথায় যাবেন? শান্তি শৃঙ্খলার সাথে আপনারা বাড়ি যাবেন। আমরা যারা নেতৃত্বরা আছে আমাদের কাছে আপনাদের কাউকে থাকতে হবে না, ঠিক আছে? আপনারা বাড়ি যাবেন, আমরা নেতৃত্বরা একটু আলোচনা করে নেবো। এক সপ্তাহের মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনাদের জানাবো বললাম তো। কি হবে না হবে, কোথায় আমরা বসবো, 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে আমরা জানাবো। আপনারা আস্তে আস্তে বাড়ি যাবেন, নেতৃত্বরা এখানে থাকবে। বাকি যাদের আমার নেতৃত্বের বাইরে যাদের সাধারণ কর্মীদেরকে অ্যারেস্ট করেছিল, আমাদের যারা বিভিন্ন সংগঠন থেকে এসেছেন, পলিটিক্যাল পার্টি থেকে এসেছেন, তাদের নেতৃত্বদেরকে আপনারা বীরের আকারে গ্রামে নিয়ে যেয়ে স্লোগান দিতে দিতে ঢুকবেন। আপনারা আমার নামে কারো স্লোগান নাই, আমার নামে স্লোগান নয় ভাই। আমি এখানে একা নেই, আমার মতো প্রচুর নেতা আছে এখানে। স্লোগানিং কেউ করবে কি? হ্যালো হ্যালো, আমি অনুরোধ করবো আপনারা আস্তে আস্তে বিদায় নেবেন। 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আবার কবে কলকাতায় আসতে হচ্ছে। আসবেন তো ভাই? একা আসবেন না, পরিবার পরিজনকে নিয়ে আসবেন। একটা কথা বলি, এই লড়াই আপনার আমার একার লড়াই নয়, এই লড়াই আমাদের সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে দিয়ে লড়তে হবে, সব সময়ের সাথে হবে। আমরা এদিকে চলে আসি। ভালোবাসার অনুরোধ আপনাদের অপেক্ষা করেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।